আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার একটা নতুন ভিডিওতে হাজির হলাম। আজকের ভিডিওতে দেখবেন আপনারা মুসলিমদের যে বারবার টার্গেট করে, মানে এটা আসল অন্য ধর্মী নাস্তিক মানে বিধর্মী, কিন্তু বর্তমান মুসলিমের টার্গেট করতেছে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। গোয়া লাগি আছে মোৰ জন্মগতভাৱে মানে সব কংগ্ৰেছী হৈ আহিছে নেকি, গাত লিখা আছে নেকি তেওঁলোকৰ কংগ্ৰেছী বুলি। আমি 100% শিওর যে কারো শৈলে কংগ্রেস লেখা নাই বা কোনো পার্টি লেখা নাই বা কোনো রাজনীতি লেখা নাই, আমি 100% শিওর। কিন্তু তুই নিজে কয়ে দে যে কোন পার্টি করে রাখবো, কংগ্রেস ছাইরা দিয়া বা অন্য কোন পার্টি করে রাখবো, তাই যদি তুই না কস তাহলে কি তুই জন্মগত হিসাবে খবিস না তোর জন্মগত হিসাবে খবিসের রক্ত আছে শৈলে? তাহলে তুই যে এই যে শুরু যে করছা, মুসলমানে যে ভাত খায় আর মুসলমানে যে মানে আবাদত করে বা মুসলমানে যে রাজনীতি করে বা মুসলমানে যে কোনো কাম কাজ করে, আমার বিশ্বাস বিরোধী পার্টির কলজার মধ্যে গরম ভাত রান্না খাই দেখে এত লাগা ধরে নাকি, বা খবিস গুনার যে এত লাগে, এই খবিস গুনা থাওয়ার নাকি বাথরুমে চুপ করে, বা খবিস গুনা থাওয়ার নাকি লেট্রিংয়ে, কিন্তু খবিস গুনা ধোয়াই বেরিয়ে কে পেপা করে। মানে খবিসে যদি কোনো একটা প্রতিত্তুর ভালো করে করা হারবো না বা কোনো দায়িত্ব ভালো করে গ্রহণ করা হারবো না, তাহলে সেই খবিস গুনা কে পেপা করে না গো। মুসলিমে মন ধরে কংগ্রেস করুক, মন ধরে এজিপি করুক, মন ধরে বিজেপি করুক, মন ধরে নির্দলীয় করুক, মন ধরে আরও কোনো পার্টি করুক, কিন্তু এর তুমি যদি তার নিয়ে হবা না বা তুমি যদি তার কোনো পরিবর্তন দেখে হারবা না বা তুমি যদি কোনো কামে খাড়া হবা না, তুমি কে তার প্রতি তোর করে রাখবো, তার কে বিরোধিতা করে রাখবো। আর তুমি কি হিসাবে বিরোধিতা করো? তুমি তো নাস্তিক না, তুমি তো বিধর্মী না, তুমি নিজের খবিস পরিচয় দাও কে? মুসলমানের বিরোধিতা কি কথা হইলো? কংগ্রেসে অঙ্গ কোনটা ছিঁড়া দিব, এজিপিতে অঙ্গ কোনটা ছিঁড়া দিব, বিবিতে ইবান কোনটা ছিঁড়তাইছে, তো কোনোটাই তো ছিঁড়া হারতাইছে না। গতিকে যে যা করে করুক না কে, স্বাধীন দেশে স্বাধীন, আর রাজনীতি নিজের স্বাধীন। তুমি হেডা নিয়ে মন্তব্য করবার কারা? মন্তব্য করো ঠিক আছে, তোমার বাপের উপরে করো, তোমার মায়ের উপরে করো। যেমন নাকি হক কথা করে, তুমি তোমার নিজের কথা যে তুমি হক কথা কইবা, সে কথা মন ধরে মায়ের উপরে যাক, মন ধরে বাপের উপরে যাক, মন ধরে চাচার উপরে যাক, তো তুমি তোমার ফ্যামিলির উপরে করো। তুমি কা মুসলমান টার্গেট করে তুমি মন্তব্য করবা? তোমার এত বড় হুকুম তুমি কনে পেলাও? তুমি কেমন সিরা আইসাও যে তুমি মানে মাইসের নামে যেটা শুরু করছাও? তুমি তো এত দূর সিরা হো না লন্ডন থেকে যে আমি এত দূর সিরা আইছি, যত আসামে যত মুসলমান আছে সবের দায়িত্ব আমার কাছে। মানে তুমি যত ফতুয়া বাতাইবা আর যত পেয়া করবা, তোমার সব পেয়া হই না, মানে সেই হিসাবে কাম করো না গোবিলা, তুমি কনে পেলে ওই কথাটা? এমন তো কোনো কথা নাই। এমন কি কোনো কথা আছে যে তোমার কাছে সব দায়িত্ব দেওয়া হয়েছে, তোমার সব দায়িত্ব পালন করে রাখবো বলে? না, এমন কোনো কথা নাই। গতিকে তুমি মুসলমান টার্গেট বাদ দাও, নইলে যদি সামনে পড়ে যাও না একদিন, তাহার দাঁতও খাইব আর আশা করি লেবাসও পাল্টিয়ে যাবো গা। তার কারণ হলো তোমার তো এই লেবাসে এই কথা না। সত্য কথা কওক, সেই সত্য কথাখিনি লাগিলে আপোনাৰ দেউতাৰ বিপক্ষে যাওক, সেই সত্য কথাখিনি লাগিলে আপোনাৰ ককায়েকৰ বিৰুদ্ধে যাওক। মুছলমান সমাজত আজি এটা ডাঙৰ গোড়ামী পোৱা যায়, যিটো আটাইতকৈ ডাঙৰ গোড়ামী বুলি আপোনালোকে ক'ব পাৰিব। সেয়া কি জানেনে? সেয়া হৈছে যে আমাৰ একাংশই যেতিয়া কাৰোবাক ভাল পায়, এনেকুৱাকে ভাল পাব ইমান। আমি এই নাদানের কিছুমান মন্তব্য হই না, আমি নিজে শিওর না এই কথাটা যে মানে আসামের মানুষের সত্য মিথ্যা বুঝে না বা কোনো কিছু যদি নাই বুঝে, তাহলে এতদিন যে মানে জন্মর পর থেকে মানে যুগ যুগ যে পার হয়ে গেলো আসামে, মানে মুসলমান যে এতদিন ধরে জীবিত রয়েছে, এরা কি যুক্তি ছাড়াই জীবিত রয়েছে, না কোনো ভালো মন্দ বুঝা রয়েছে, না কোনো ভালো মন্দ না বুঝাই রয়েছে? মানে এই যে কথা কোনা যে যে সত্য পথে আছে তারে আমরা হহারি জানাই, তাহলে হহারি যদি জানার নাকি কেরে তুই কি মনে করছা যে আসামেরা যে কিছুই বুঝে না বিলে, বা তুই যে এই কোনো কথা কবেন নিছা, তোর সত্যবাদী কারা বা তুই কত দূর সত্য? তুই তো নিজে পরিচয় দিবেন নিছে, পরিচয় আমার মুখ দিয়ে বাড়িতে শরম করে, বা তুই যে কোনো কথা কবেন নিছে, বা তোর তুই নিজের দেখে যে আমার উপরে কয়জনের সাপোর্ট, বা আমি যে কোনো কথা কই আমার কথা গোনা কত পার্সেন্ট সত্য, তুই খালি নিজে বুঝোস। কিন্তু আসামের রাজ্যে তুই বুঝবেন নিকা, তোর 10% নলেজ নাই বলে আমি আশা করি। তার কারণ হলো তোর নিজেরই জ্ঞান নাই, তুই মানুষের কি দিয়ে বুঝাবি? তুই যে কোনো কথা কস, তুই কথা কস খালি এলো মানে থাপড় খাওয়াই না। আচ্ছা, আমি যদি মানুষের ভালো মন্দ বুঝিবার যে দলিল কই, তাহলে এই দলিলের মধ্যে হাদিসের মধ্যে কংগ্রেস, এজিপি, বিজেপি রাজনীতি এইগুনা মানে এই পার্টি বা দল বা এই রাজনীতি নিয়ে কথা কইলে আমি হেনে দলিল কনে পেলাম? কোন দলিলে এই কথা আছে? বা আমি যদি দলিল পেশ করি, তাহলে সেই জায়গায় আমার কে রাজনীতি আইব? বা আমি যদি সত্য প্রচার করবার নিকে যাই, সত্য প্রচার করবার জায়গায় মুসলমানের বদনাম করুম, এটা কোন চরিত্র? এটা কার চরিত্র? এটা কার কথা? আমি যদি মানুষটা নিজে ভালো পরিচয় দেবেন নিকে যায়, আমার ভালো গুণ ভিতরে থাকা রাখবো। আমার যদি ময়লা আছে, আমি ভালো গুণ পরিচয় দিন কেব করে? বা আমি সত্য প্রচার করবো মানুষের বদনাম করুম কেব করে? বদনামটা কার কথা?
বদনামটা কার চরিত্র? তাহলে আমি যদি মানুষের নামে বদনামি করা নাকি, তাহলে আমি কে মানুষের সৎ জ্ঞান দিবে নাকি যায়? আমার কেমন নলেজ, আমার কেমন মাথা, আমার কেমন মেমোরি? তাহলে আমি আশা করি তুমি আগে নিজের শোধরাও, তারপরে আসামের রাজ্যের বুঝবে নাকি আহো। তুমি এর আগে প্যাক প্যাক করে মানে জ্বলায় না সোশ্যাল মিডিয়া, মানে যে জ্বলানি দিছাও সামনে পড়লে কুত্তা রঞ্জনের নাগাল মানে হেসুর দে হইরা হন নাগবো, তাও যাওয়া সম্ভব হয় না নেওয়ার। তো আমি আশা করি মোস্তফা কামাল তোমারই কইলাম কতক্ষণ, তুমি নিজে বুঝে নিও যে যতক্ষণ কথা কইছি এই ভিডিওতে সবগুনা কথা তোমারই কইছি। তো তুমি নিজের সুধরে নিও, নেক্সট টাইম তুমি এমন করে আইও না। তার কারণ হইলো বেহজ্জতি হওয়ার সম্ভাবনা 100% আছে। তো তুমি কথাটা ভালো করে জানিয়ে নিও। বাস আমার এই তোরই।